হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম অ্যাডোব ফটোশপের নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা জেনারেটিভ এক্সপ্যান্ড টুল নিয়ে কাজ করব। জেনারেটিভ এক্সপ্যান্ড টুল দিয়ে একটা ইনকমপ্লিট বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছবিকে কিভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ছবিতে কনভার্ট করতে পারি সেটাই আমরা দেখব। সো স্ক্রিনে আমার যে ছবিটি দেখা যাচ্ছে এটি একটি মডেলের ছবি। এই ছবিটাতে মডেলের মাথা নেই, পা নেই। তো আমরা যেটা করব, জেনারেটিভ এক্সপ্যান্ড টুল দিয়ে এই ছবিটিকে মাথাও দিব, পাও দিব। সো আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে একটি ক্রপ টুল নিব। ক্রপ টুল নেওয়ার পরে প্রথমে আমরা মাথার পোর্শনটা নিয়ে কাজ করছি। মাথার উপরে আমরা একটি স্পেস নিয়ে নিলাম। জেনারেটিভ এক্সপ্যান্ড টুলে ক্লিক করব। এক্সপ্যান্ড টু এই বক্সটা খালি রাখবো, এখানে আমরা কোনো কিছু লিখবো না। ডিরেক্ট জেনারেটর প্রেস করব। এখানে কিছুটা সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি ফুলফিল মাথা, হেড জেনারেটিভ টুলের মাধ্যমে বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমার মডেলের পিছনে অন্য একটি সাবজেক্ট ছিল বা অবজেক্ট ছিল। যখন আমরা এআই এর মাধ্যমে কাজটা করেছি, ওই শেপটার নষ্ট হয়ে গিয়েছে। সো এটা মাথায় রাখতে হবে, জেনারেটিভ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথমেই আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা দিবে না, বিশেষ করে অ্যাডোবের ক্ষেত্রে। যেহেতু এটা এখন নতুন এসেছে, হয়তো ডে বাই ডে ডেভেলপ করবে। সো বাই ডিফল্ট তারা আপনাকে 2 থেকে 3টি অপশন দিচ্ছে। আপনি সেই 3টি অপশন থেকে সিলেক্ট করতে পারেন যে যেটা আপনার জন্য বেটার মনে হবে আপনার ছবির জন্য, অথবা আপনি রিজেনারেট করতে পারেন। সো আমরা দেখি এখানে আমাদেরকে কি কি অপশন দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড অপশন, এটা হচ্ছে থার্ড অপশন। তো সোফার আমার কাছে এটা বেটার লাগছে, বাট যেহেতু পিছনে অংশটাকে একটু ডিস্ট্রয় করে ফেলেছে, আমি দেখি আরেকবার জেনারেট করে দেখি আমাকে আরো ভালো কিছু তারা প্রোভাইড করতে পারে কিনা। এখানে আমরা 3টা অপশন নিয়ে ট্রাই করি, দেখি। ওকে, আমার কাছে এই ছবিটা বা এই হেডের যে কম্পোজিশনটা, এই মাথার যে কম্পোজিশনটা, এটা বেটার লাগছে, এটা প্রথমে দিয়েছিল। বাট যেহেতু পিছনের এই পোর্শনটা আমাকে ডিস্টার্ব করছে, আমরা যেটা করতে পারি, এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। সেটার জন্য আমরা যেটা করব, আমরা এই লেয়ারটাতে যে দেখুন হেডটাকে কত সুন্দর, মাথাটাকে কত সুন্দর করে কম্পোজিশন করেছে, আপনি বুঝবেনই না যে এটা অন্য কোথাও থেকে কোনোভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। ইটস এ রিয়েল হেড। আচ্ছা, এখন আমাদের ডিস্টারবেন্সটা হচ্ছে এই পোর্শনটা। এটার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে সিলেকশন ব্রাশ টুল সিলেক্ট করে আমরা যদি সিলেকশন করার পরে জেনারেট ফিল, অ্যাগেন কোনো কিছু লিখবো না, জাস্ট জেনারেট। নাও ইট লুকস পারফেক্ট। পিছনে কোনো কিছু নাই, কোনো যেটা আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে এরকম কোনো কিছু নেই। মডেলটা ফ্রেশ দাঁড়িয়ে আছে বা হাঁটছে, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন যদি আমরা নিচের পোর্শনে কাজ করি, আমার মডেলের পাটিও নেই। সো আমরা যদি পা অ্যাড করতে চাই, সেম ওয়েতে নিচে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করে জেনারেটিভ এক্সপ্যান্ডে প্রেস করবো, বক্স খালি রাখবো, জেনারেটর প্রেস করবো, দেন আমরা কিছুক্ষণ ওয়েট করবো। জেনারেট করা হয়ে গেছে, বাট দিস ইজ নট রাইট। আমরা যদি চেঞ্জ করি, ওকে, এটা ভালো লাগছে না, আমরা আবার রিজেনারেট করছি। এখনকার অপশনগুলো যদি আমরা দেখি, ওকে,
এটাও আমার কাছে প্রপার মনে হচ্ছে না, অ্যাগেন রিজেনারেট করছি। Now it looks perfect. So far so better. So এখন আমরা এটাকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বা একটা প্রপার ছবি হিসেবে কাউন্ট করতে পারি। সো আজকে এইটুকুই, ইনশাল্লাহ আমরা নেক্সট অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।